আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকেও আমরা গোল্ডের চার্টকে অ্যানালাইসিস করব। আর যারা আমার গতকালকের ভিডিও দেখেন নাই তারা অবশ্যই গতকালকের ভিডিওটা দেখে নেবেন। ফেসবুক, ইউটিউব দুই জায়গাতেই আছে। তো গতকালকে অ্যানালাইসিসে আমি কি বলছিলাম, তো মার্কেট এইখানে ছিল, এটা অন আওয়ারের ক্যান্ডেল, মার্কেট এখানে ছিল। দেন আমি বলছিলাম যে ফার্স্টে মার্কেট ডাউন যাবে, ওয়ের পর আপ যাবে। তো চলেন, মার্কেট কোথায় ছিল? মার্কেট মেবি ছিল এই ক্যান্ডেলে ছিল। তো ফার্স্টে মার্কেট ডাউনে গেছে, দেন মার্কেট আপে। তো এটা কেন বলছিলাম যে নিচের সাইডে লিকুইডিটি ছিল, ওই লিকুইডিটিগুলো মার্কেটে ক্লিয়ার করতে হতো। তো অনেকগুলো লিকুইডিটি পড়েছিল, তো ওইগুলোকে ক্লিয়ার করছে, দেন একটা রিভার্সাল আসছে। তো এখন মার্কেট কি করতে পারে তার আগে বলবো যে আপনারা আমার প্রতিদিনের ভিডিওগুলো ওঠান, প্রতিদিনের ভিডিওগুলো দেখেন। যেইভাবে বলে ওইভাবে মার্কেট চলে কিনা ওইটা দেখেন। প্রতিদিনের ভিডিও, আমি ডেইলি ভিডিও করি, প্রতিদিনের ভিডিওগুলো উঠে উঠে দেখেন। বিকজ আমি মার্কেটে শুধুমাত্র লিকুইডিটি দেখি, যে মার্কেটে লিকুইডিটি কোথায় আছে, লিকুইডিটি মার্কেটের সব। ওকে, তো আজকে মার্কেট দেখতে হবে। আর অবশ্যই আপনারা টেলিগ্রামে থাকবেন, কারণ মার্কেট যেহেতু একটা ভিডিও আমি ডেলি তৈরি করি, তো মার্কেটে অনেক সারা দিনে অনেকগুলো মুভ করে। তো হতে পারে যে ওইগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, তো ওইগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই মন চাইলে আপনারা টেলিগ্রামে জয়েন করতে পারেন। আর ইউটিউব, ফেসবুক যেইখান থেকে আপনারা দেখতেছেন না কেন, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সব ধরনের লিঙ্ক। আর চাইলে আপনারা আমার ক্লাসগুলো চেক আউট করতে পারেন। তো আজকে মার্কেট অ্যাকচুয়ালি কীভাবে মুভ করতে পারে, যদি ওইটা আমি দেখি, তো তাহলে আমাকে একটু বড় টাইম ফ্রেমে শিফট করতে হবে, লাইক অন আওয়ারে। তো অন আওয়ারে এখানে আমরা অ্যাকচুয়ালি কী দেখতেছি, দেখেন প্রথম কথা হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, ট্রেন্ড আপসাইডে। আমি অনেকদিন ধরে বলতেছি যে মার্কেট কিন্তু বড় টাইম ফ্রেমে কার হইতেছে, আপসাইডে দিকে ঝুঁকতেছে। তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে চলতেছে, আর আমাদের ট্রেড করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে যে স্রোতে গা ভাসাতে হবে। স্রোতের বিপক্ষে গেলে আমরা কোনোদিনও পারবো না। ওকে, তো যেহেতু আপ ট্রেন্ডে চলতেছে, আমরা আপসাইডের দেখবো, আর অ্যানালাইসিস আপসাইডেরই করবো। হয়তো মার্কেট অনেকটা রিটেস্ট করতে আসতে পারে, এই আর কি। কিন্তু যে আমরা আপসাইডে দেখবো। আপসাইডের কথা যদি বলি, অন আওয়ারে, যদি দেখি যে আপসাইডের যে লিকুইডিটিগুলো আছে এইগুলো, মার্কেট তো এইগুলো ফার্স্টে নেবে। এর ভিতরে যদি আমি এখানে দেখি যে এইটাও লিকুইডিটি জোন, তো এইগুলো ক্লিয়ার করবে মার্কেট, রিসেন্টলি ক্লিয়ার করবে এগুলো। দেন এই পয়েন্টে যাইতে পারে যে 4,371 এইগুলো টাচ করবে মার্কেট। আর ডাউন সাইডের কথা যদি বলি, ডাউন সাইডে যদি আসতো মার্কেট এখান থেকে চলে আসতো, কিন্তু ডাউন সাইডে আসবে কোথায়, ওইটা হচ্ছে কথা। ডাউন সাইডে কোনো লিকুইডিটি নাই। আর আমরা জানি যে মার্কেটে লিকুইডিটি ছাড়া মার্কেট মুভ করে না। তো ডাউন সাইডে ওইভাবে লিকুইডিটি নাই, তো কেমনে আসবে? একটা ডাউন সাইডের পসিবিলিটি যদি আমরা এখান থেকে দেখি, একটা রেজিস্ট্যান্স লাইন আছে, সাপোর্ট লাইন আছে, সাপোর্ট লাইন পর্যন্ত মার্কেট হয়তো বা আসতে পারে, কিন্তু না আসার পসিবিলিটি এখানে বেশি। তো মার্কেট আমি গতকালকে যেভাবে বলছিলাম যে ফার্স্টে এইখান থেকে ডাউন আসবে, দেন আপে যাবে, ওইটাই হতেছে। ডাউন আসছে, অ্যাড আপে যেতেছে। এখন যদি আমরা 4 আওয়ারে যাই, 4 আওয়ারে কী অবস্থা? নিচের সাইডে লিকুইডিটি নাই। যদি মার্কেটের নিচের সাইডে আসে তো এইভাবে আসবে, উপর সাইডে লিকুইডিটি ক্লিয়ার করবে, দেন মার্কেট এইভাবে হয়তো বা নামতে পারে। কিন্তু যে হায়েস্ট নামবে এই পর্যন্ত নামবে, সাপোর্ট এরিয়া আছে এই পর্যন্ত নামবে। দেখেন আমি ইউটিউবে বা পাবলিকালি আমি ওইভাবে অ্যানালাইসিস করতে পারি না, যেটা আমি মেইন অ্যানালাইসিস করি, আমি লিকুইডিটি ইউজ করে অ্যানালাইসিস করি। আমি যেটা নর্মালি উপর দিয়ে আপনাদের দেখাই, ওইভাবে আমি অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করি না পাবলিকালি। তারপর যতটুকু করি জাস্ট বোঝাই আপনাদেরকে যে এরকম এরকম করবে, ওইটাই মার্কেট করে। আপনারা চাইলে ডেইলি ভিডিও আছে, ডেইলি প্রুফ আছে, আপনারা উঠে উঠে দেখতে পারেন, সমস্যা নেই। পাবলিকালি এটা থাকে। ওকে, তো মার্কেট এখন কী করতে পারে? যেহেতু মার্কেট অন ডেতে এখন আমরা আসছি, মার্কেট হাইতে যাইতেছে। একটা জিনিস মনে রাখেন, মার্কেটে কিন্তু এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা ছেড়ে আসছে, মার্কেটে গ্যাপটা ফিল করে নাই। আপসাইডে যদি যাই, তো আপসাইডে রেজিস্ট্যান্স লাইন কোনটা? ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লাইন এইটা। মার্কেট যদি যাই এইটাকে টাচ করবে। এইটা কত? হাই কত এটা? 4,500, 4,600, $46। মার্কেট এই সোজা মুভ করতে পারে। এরপরে আমরা হয়তো একটা কারেকশন দেখবো মার্কেটে, কিন্তু যে আগে ফার্স্টে আমরা এই লাইন অব্দি দেখতে পারবো মার্কেটে। তো অ্যানালাইসিস করা যেহেতু আপসাইডে চলতেছে, অ্যানালাইসিস করা অ্যাকচুয়ালি আমি মনে হয় না কিছু আছে তেমন। তো যেহেতু আপ ট্রেন্ডে মার্কেট চলতে দেন ওটা আপ ট্রেন্ডে, তো আমরা আপসাইডের ট্রেডই দেখি। ডাউন সাইডের ট্রেড যদি ভ্যালিড ট্রেড হয় তাহলে আমরা আপসাইডের ট্রেড করব, তাছাড়া না।
যাই হোক, মার্কেট আজকে এই করতে পারে যে আপসাইডে দেখবো আমি, ওইভাবে ডাউন সাইডে দেখার কিছু নাই। যদি ডাউন সাইডে দেখতাম তাহলে এখান থেকে চলে আসতো, এখান থেকে ডাবদুপ প্যাটার্ন ক্রিয়েট করে দেন মার্কেট আপসাইডে গেছে, তো আপসাইডে দেবো। তো আজকে ভিডিও এফডিসিতে অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করার মতো কিছুই নাই। মার্কেট আপে যাইতেছে তো আপেই যাক, আপসাইডে ট্রেড করে ছোটো থেকে আবাসন। আর যদি মার্কেট ডাউনে চাইতে হয় মার্কেটের, তো মনে হয় না আসবে, তারপরও এই সমস্ত লাইন থেকে আসতে পারে, রেজিস্ট্যান্স লাইন থেকে। দেন মার্কেট একটা ক্রাশ এইখান থেকে করতে পারে হয়তো বা, না হওয়ার পসিবিলিটি বেশি আছে, এইখান থেকে আবার আপে চলে যেতে পারে মার্কেট, এই আর কি। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।